আসলে এই সরকারের এটা হচ্ছে একটা ইন্টারিম সরকার। তো এই সরকারের দ্বারা আসলে যত প্রাপ্তি জনগণের সেটা আসলে পূরণ করা সম্ভব নয়, কারণ সকল রাজনৈতিক দলগুলো তাকে সহযোগিতা করছে না এবং সকল মানুষও সহযোগিতা করছে না। ইভেন কেউ কেউ আসলে অসহযোগিতার হাত বাড়িয়ে যাচ্ছে যাতে এই সরকার খুব তাড়াতাড়ি কোলাপস করে উন্নয়ন না হয় এবং তারা একটা মানে রাজনৈতিক একটা এজেন্ডা বাস্তবায়ন করতে পারে, যেমন চাঁদাবাজি থেকে শুরু করে এরকম কিছু তারা আসলে চাইতেছে আর কি। তো যতটুকু করছে মন্দের ভালো আমি মনে করি, গত 16 বছর থেকে ভালো, আশা করি অনেক সম্ভাবনার দূর খুলতেছে আস্তে আস্তে। আসলে ইন্টেরিয়াম গভর্নমেন্টের চতুর্দিক দিয়ে কমপক্ষে এই 1 বছরে 250টার উপরে দাওয়া দাবি নিয়ে যেভাবে চাপিয়ে ধরেছিল, আশানুরূপ আমরা সেরকম কোনো অগ্রগতি দেখি নাই। এবং 16 বছরের ফেসিট যে ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে গিয়েছে, তার কিছু দোসররা এখনও আছে, যার জন্য যে অগ্রগতি আমরা চাই সেটা সঠিকভাবে হয় নাই। দেশে চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন একটি সুন্দর রাষ্ট্র চাই। বিগত 1 বছর আমাদের স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আশা করি সামনের বাংলাদেশ জন্য তো দুর্নীতিমুক্ত হয়, বৈষম্য বিরোধী হয় এবং আমরা সকলে মিলেমিশে যেন সকল রাজনৈতিক দল বিগত রাজনৈতিক দল থেকে যেন শিক্ষা নেয়, তারা যেমন তাদের মতো স্বৈরাচার না হয়ে ওঠে। এটা একটা সুশৃঙ্খল সুষ্ঠু রাষ্ট্র আমাদের জন্য উপহার দেয়। ইনশাল্লাহ আগামীতে আরও শান্তি হবে ইনশাল্লাহ। দেশের ভিতরে মানুষের ভিতরে অস্থিরতা কমে গেছে, মানুষ এখন নির্ভয়ে রাস্তাঘাট চলছে, নির্ভয়ে হাঁটছে, তাদের ভিতরে প্রশান্তি নেমে আসছে। যেহেতু একটা সরকার গঠন হয়নি, সেহেতু এ দেশে অরাজকতা করবে বিশৃঙ্খলাবাদীরা। শেখ হাসিনার ফেসিবাদী সরকারের বাচ্চাটা গোলামরা এখনও গুপ্তচরভাবে আক্রমণ করছে। যেভাবে বাইরে দেখতেছে গুপ্তচর আক্রমণ করে, এরাও ঠিক একইভাবে নৈরাজ্য সৃষ্টি করার জন্য, দেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্য এই কাজগুলো করছে। যেহেতু সরকার নতুনভাবে গঠন হলে এরা থাকবে না, অচিরে এরা বিলীন হয়ে যাবে। এদেরকে তখন আমরা দেখতে পাবো, চোখেও দেখতে পাবো না যে দেশে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে কিনা। বাংলাদেশে যেভাবে আমরা নতুন বাংলাদেশ পাওয়ার কথা হয়তো ওইভাবে হয় না। সকল রাজনৈতিক দলের কাছে আমার একটি আবেদন থাকবে যে আমরা সুষ্ঠুভাবে যে বাংলাদেশটাকে নতুনভাবে গড়তে পারি, এইভাবে আমরা গড়ব।